الرحيم يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض اشف أمراضنا وأمراض বেগম খালেদা জিয়া بحرمة سيد المرسلين وبحرمة سائر المرشدين يا رب العالمين رب العالمين তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় আল্লাহ এবার কেয়ার হসপিটালে আছেন। আল্লাহ জানের বদলে জান হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আল্লাহ প্রাণের বদলে প্রাণ হিসাবে আল্লাহ এই প্রাণগুলা জবাই করা হবে। ইয়েতিম কোরআনুল কারীমের পাখিরা খাওয়া দাওয়া করবে। আল্লাহ এই মহৎ কাজের বিনিময়ে আল্লাহ আয়াতে শেফার বিনিময়ে আয়াতে সালামের বিনিময়ে সূরাতুশ শেফার বিনিময়ে আল্লাহ অতি তাড়াতাড়ি বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের দেশের জন্য যাতে খেদমত করতে পারে সেইভাবে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের আজকের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। সারা বাংলাদেশ তথা সারা বিশ্বব্যাপী ওনার জন্য দোয়া মোনাজাত করা হচ্ছে। আল্লাহ এই দোয়াগুলোকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ ওনাকে তুমি পরিপূর্ণ নেক হায়াত এবং সুস্থতার সহিত দেশের হাল ধরতে পারার মতো সুস্থতা তুমি নসিব করে দাও, নেক হায়াত নসিব করে দাও রব্বুল আলামিন। হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই এবং ওনার সাথে যারা সম্পৃক্ত এখানে উপস্থিত আছেন আল্লাহ তাদের এই আন্তরিকতা মহব্বতকে তুমি কবুল করে নাও, মিডিয়ার ভাইদের মহব্বতকে কবুল করে নাও আল্লাহ। আজকে তোমার দরবারে ওনার সুস্থতার জন্য ভিক্ষার হাত বাড়াইয়া দিলাম আল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে ভিক্ষার হাত বাড়াইছে আল্লাহ, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষার হাত বাড়াইছে আল্লাহ। আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ, অতি দ্রুত যাতে আমরা ওনার সুস্থতার সুসংবাদ শুনতে পাই সেইভাবে তুমি কবুল করে নাও। খালেদা জিয়া দল মত নির্বিশেষে সবাই কৃষক শ্রমিক মেহনতি মানুষ সবাই আজকে বোবা পাথরে পরিণত হয়েছেন। সবাই চাচ্ছেন যে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। উনি ঐক্যের প্রতীক, উনি কখনোই চান নাই কোনো দল এই দেশ থেকে বিলীন হয়ে যাক। সবসময় চাচ্ছেন সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য, সাধারণ মানুষ সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য। এই জন্য আজকে ওনাকে আজকে সারা দেশের মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে যে উনি সুস্থ হয়ে সবাই দোয়া করছেন। প্রতিটা মানুষ আমি দেখেছি, বহু কট্টর বিএনপি বিরোধী বহু লোকও দেখেছি আমি, তারাও দুঃখ তারাও আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে উনি অন্ততপক্ষে আমাদের দেশে এই ক্রান্তির লগ্নে উনি ফিরে। আপনারা জানেন আমাদের ইসলাম ধর্মে আছে সদকা দেওয়ার। আমাদের প্রিয় নেতা ইয়াসিন ভাই উনি প্রতিটা মসজিদ মাদ্রাসার মধ্যে চেষ্টা করছেন মেলাদ ফরানোর জন্য। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইয়াসিন ভাই উনি সদকা হিসেবে 16টা খাসি 16টা মাদ্রাসা দিতে চাচ্ছেন এই দেশে, আবার উনি ফিরে আসে এই দেশের হাল ধরুক। আবার যখন দুনিয়ার ট্রিটমেন্ট যেখানে অকেজো হয়ে যায়, যেখানে একটা কথা আছে গ্রাম বাংলায় যে রাখে আল্লাহ মারেকে, তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সর্বময় ক্ষমতা। দুনিয়ার ব্যবস্থা হিসেবে ট্রিটমেন্ট তো আছেই, তো মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় বা জানের উপর যখন কোনো অসুবিধা হয় তখন শরীয়তের মধ্যে এই জিনিসটা বৈধতা আছে যে তোমরা যদি একবারে মুমূর্ষ অবস্থায় চলে যায় তাহলে জানের বদলা জান দিলে ওই জানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত এবং সুস্থতা দান করে দেন। এই জন্যই এই সদকা এবং যেটাকে মানত বলা হয়, মানত করা, এই মানতটা এই সদকাটা এই জন্য, এবং এটার হকদার হচ্ছে সম্পূর্ণ এতিমরা। এতিমদের খাওয়ার মাধ্যমে তাদের অন্তর থেকে যে দোয়া আসে ওই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করে দেন। সরকার